বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অত্যন্ত টেকনিক্যাল ভিডিও, অত্যন্ত কনসেপ্টের ভিডিও। দশমিকের যোগ এবং বিয়োগ চতুর্থ শ্রেণী বা তার নিচে বা তার উপরে সবাই দেখতে পারো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। স্বপ্ন আশা অনেক থাকে, কারণ পূরণ হয়, কারো পূরণ হয় না। তাই অঙ্ক শিখতে হলে অঙ্ক করা যাবে না, অঙ্ক শিখতে হবে। অঙ্ক করবো কখন? যখন শিখবা, কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন তুমি অঙ্ক করবা। মনে রাখবা, একটা অঙ্ক শিখলে হাজার হাজার না লক্ষ লক্ষ অঙ্ক করা যায়। তাই চলো অঙ্ক শিখি, অঙ্ক দেখি। আমরা আমরা প্রথমে অঙ্ক করতে গেলে আমরা মাথায় একটা চিন্তা ভাবনা করি, তাই না? যে অঙ্কটা পারবো কি পারবো না, যোগ হবে কোন টেকনিকে করলে আমরা অঙ্কগুলো উত্তরে পৌঁছাতে পারবো। মনে রাখবা, অঙ্কের প্রথম লাইনের মধ্যেই কিন্তু উত্তর থাকে। আমরা ওটা বের করি কি করে? নকল করে বের করি। কিভাবে? আমাদের মাথায় সমস্ত নিয়মগুলো সেভ করা থাকে, ওখান থেকে কপি করে নকল করে বের করে আমরা উত্তরে পৌঁছাই, তাই না? চলো অঙ্ক শিখি। আমরা অঙ্ক করতে গিয়ে আমাদের কিছু ছোট ছোট বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। 2 থেকে যদি 0 বাদ দিলে কি রেজাল্ট আসে, বা 0 থেকে 2 বাদ দিলে কি রেজাল্ট হয়, বা 2 প্লাস 2 করলে কি রেজাল্ট হয়, আবার 0 প্লাস 2 করলে কি রেজাল্ট হয়। মনে রাখবা, দুটো সংখ্যা যখন আমরা যোগ করব, সবসময় পজিটিভ উত্তর হয়। দুটো সংখ্যা, একটা সংখ্যার আগে প্লাস থাকে, একটা সংখ্যার আগে যদি মাইনাস থাকে, প্লাস মাইনাসে মাইনাস হয়, দুটো সংখ্যার বিয়োগ করি আমরা, তাই না? তো 2 থেকে যদি প্লেন শূন্যকে বাদ দেওয়া যায় হয় 2, আবার 0 থেকে তো 2 বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যায়। 0 হচ্ছে সকল অঙ্কের ছোট অঙ্ক, তাই না? তারপরে 1, তারপর 2, তারপর 3, সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে আমরা যদি 0 থেকে 2 বাদ দিই, বা এখানে 2 থেকে 0 বাদ দেওয়া হয়েছিল 2, আবার 2 থেকে তুমি 0 বাদ দাও, 2 হয়। বড় সংখ্যার আগে কি? বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দিলাম। এমন করেও তুমি ভাবতে পারো, 2 বা 0 মাইনাস 2-কে যদি আমি বিয়োগ করি, এর আগে আছে প্লাস, তাই না? 2 থেকে যদি 0 বাদ দেওয়া যায়, থাকে 2, বড় সংখ্যার আগে মাইনাস, এই জন্য মাইনাস। এখানে কি ছিল? এখানে কিন্তু বড় সংখ্যার আগে প্লাস ছিল, এই জন্য +2 উত্তর হয়েছে। এখন বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য -2 উত্তর হবে। 0-র আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, দুটো সংখ্যার বিয়োগফল, মানে দুটো সংখ্যার বিয়োগ করেছি। 0 একটা সংখ্যা, মানে ছোট সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, আর 2-এর সঙ্গে 0 বাদ দিলে 2 হয়। আর এখানে কি হবে? এখানেও 2 উত্তর হবে, এখানেও 2 উত্তর হবে। কেন? যে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাই না? ব্যাস, এই কনসেপ্টটা আমাদের অত্যন্ত প্রয়োজন। অঙ্ক করতে গিয়ে আমাদের অনেক সময় লাগে। এখানে আমরা যদি এটা দশমিকের যোগ করি, তাহলে আমরা 0 বা 0.5858, এটাকে যোগ করব কি দিয়ে? এটাকে যোগ করব 0 দশমিকের নিচে আমরা দশমিক দেব। যেখানে দশমিক আছে উপরেরটা, নিচেটাও সেখানে দেব। দশমিকের আগে এখানে 0 আছে, 0টা দিলাম। দশমিকের পরে কি আছে? 2, 7, 6, 9, 4। একটা অঙ্ক শিখব, সমস্ত অঙ্কের বাপ হচ্ছে এটা, মানে সমস্ত অঙ্কের কনসেপ্ট হচ্ছে এটা। সমস্ত অঙ্ক একই নিয়ম দশমিকের। যদি হাতে থাকে, হাতেরটা পাশে বসাবো, পাশেরটার সাথে যোগ করে নিই, তারপরে আমরা যোগ করব। কেমন? এটাকে আমরা যোগ করব। তাহলে উপরে তো ঘরগুলো ফাঁকা, উপরে ঘরগুলো আমরা ফাঁকা রাখবো না। কেন? প্রত্যেক সংখ্যার উপরে আমরা 0 বসিয়ে দেব। 0 বসিয়ে দিলাম, অঙ্কের মানের কোনো পরিবর্তন হলো না। কেন? যে দশমিকের পরে যদি আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে যদি অসংখ্য সংখ্যা নেই, তাহলে অঙ্কের কোনো মানের পরিবর্তন হয় না। এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? বাস। তাহলে 4-এর সঙ্গে যদি 0 যোগ করলে হয় 4, 9-এর সঙ্গে 0 যোগ করলে হয় 9, 6-এর সঙ্গে 0 যোগ করলে হয় 6, 7-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 7-এর সঙ্গে 8 যোগ করলে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8-এ 15, তাই তো? 8 আর 7, 15,
15 × 5, হাতে থাকলো কত? 1। 1 এই 2-এর সঙ্গে যোগ করতে হবে 3। 5 আর 3-এ কত হয়? 8 হয়। দশমিক সোজাসুজি দশমিক, আর এই শূন্য এদিকে দিয়ে দিলাম, 0 0 যোগ করলে তো শূন্যই হয়। কেমন? চলো আমরা আরেকটা শিখি। মনে করো 0.235, আর এদিকে 0.825। এটা একটা হাতে থাকা, যে 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, 1 দিকে দিয়ে দিলাম, হয়ে গেল 3, 3 আর 3 হয় 6, 8 আর 2 কত হয়? 10, 10-এর শূন্য, হাতে থাকলে কত? 1। পয়েন্ট এখানে আছে, দশমিক আছে, এখানে দিলাম। যে হাতে যে একটা আছে সেই 1 এই জিরোকে দিয়ে দাও, জিরোকে দিয়ে দাও, তাহলে জিরোটা হয়ে গেল এখন 1। তাহলে 1-এর সঙ্গে যদি 0 যোগ করা যায় কত হয়? 1 হয়। অনেকে তোমরা কি করো, এখানে 8 আর 2 10, এই জায়গাতেই 10 বসিয়ে দাও, এই জায়গায় 10 বসিয়ে দিয়ে আর এই জায়গাটায় তোমরা 0 বসাও। কিন্তু এটা যদি করো তো অঙ্ক কিন্তু স্যারে কেটে দেবে। কেমন? আমি যেটা শিখলাম এইভাবে করবা। দশমিকের যোগ, এবার দশমিকের বিয়োগ। দশমিকের বিয়োগ 0.73। এটাকে বিয়োগ করবা কি দিয়ে? এটাকে বিয়োগ করবা দশমিকের সোজা সোজা দশমিক দাও। দশমিকের এই পাশে একটা শূন্য আছে, একটা নিয়ে নাও। তারপর কত আছে? 4। তারপরে কত আছে? তারপরে আছে 5, তারপরে আছে 3, তারপরে আছে 2, তারপরে আছে 5, তারপরে আছে 6, তারপরে আছে 7। আমি একটা বড় বিয়োগ নিয়েছি, দশমিকের বড় বিয়োগ। কেমন? ব্যাস। তাহলে আমরা জানি দশমিকের পরে ঘরগুলো যদি ফাঁকা থাকে তাহলে আমরা শূন্য দিয়ে পূরণ করে নিতে পারি, এতে অঙ্কের আইনত কোনো বাধা নেই। কেমন? তাহলে আমরা এখানে শূন্য নিয়ে নিলাম, এখানেও শূন্য নিলাম, এখানেও শূন্য নিলাম, এখানেও শূন্য নিলাম, এখানেও শূন্য নিলাম। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, উপরে শূন্য থেকে কি 7 বাদ দেওয়া যায়? না, শূন্য থেকে 7 বাদ দেওয়া যায় না। তাহলে শূন্যকে কি করি আমরা? 10 ধরি, তাই তো? 1-কে 11 ধরি, 2-কে 12 ধরি, উপরে যদি ছোট থাকে নিচে যদি বড় থাকে। যেমন এখানে আছে 1, এখানে আছে 8, তাহলে উপরে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না, তাই একে আমরা 11 ধরে নিই, তাই না? তাহলে আমরা যদি শূন্যকে 10 ধরি, প্রত্যেক শূন্যের মধ্যে আমরা 10 প্রবেশ করে দিই। কেমন? প্রত্যেক শূন্য ঘর আমরা 10 দিয়ে ভরে দিলাম, 10 দিয়ে ভরে দিলাম। কেন? আমরা পরীক্ষার খাতায় কিন্তু দেব না, কেন আমাদের বোঝার ক্ষেত্রে আমরা দিচ্ছি এখন। কেমন? 10 থেকে 7 বাদ দেব, যদি হাতে থাকে হাতেরটা এর সঙ্গে যোগ করে নেব। কেমন? চলো অঙ্ক করতে করতে বুঝি। 10-এর থেকে 10 টাকার থেকে যদি 7 টাকা বাদ দেওয়া যায়, আমার কাছে আছে 10 টাকা, 10 টাকার থেকে যদি 7 টাকা দিয়ে আমি কিছু কিনি, থাকে কত? আর 3 টাকা থাকে, 3 টাকা থাকে। 10-এর থেকে 7 বাদ দিলে কত থাকে? 3 থাকে। হাতে থাকে কত? 1, 1 থাকে। এই একটা তুমি 6-কে দিয়ে দাও, 6-কে দিয়ে দিলে কি হয়ে গেল? 6 হয়ে গেল 7। তাহলে 10-এর থেকে 7 বাদ দিলে থাকে কত? আবার 3 থাকে, আবার হাতে 1 থাকে। সেই 1 আবার এই 5-কে দিয়ে দাও, 5-কে দিয়ে দিলে 5 হয়ে গেল 6। 10-এর থেকে 6 বাদ দিলে কত থাকে? 4, আবার হাতে 1 আছে, সেই 1 এখানে দিয়ে দাও, 2 হয়ে গেল 3, তাই না? 2 আর 1-এ 3, 10-এর থেকে 3 বাদ দিলে কত? আবার 7 থাকে, তাই তো? হাতে থাকলো 1, আবার এই 1 এখানে দিয়ে দাও, 3 আর 1-এ হয়ে গেল কত? 4। তাহলে 10-এর থেকে আবার যদি 4 বাদ দেওয়া যায় কত থাকে? 6 থাকে। হাতে থাকে আবার 1, 1-এ আবার এখানে 5-কে 1 দিয়ে দাও। কেমন? 5-কে 1 দিয়ে দিলে কত হয়ে থাকে? উপরে থাকে, উপরে এখন কি হয়ে গেল? নিচে হয়ে গেল 6, উপরে হয়ে গেল 3, উপরে ছোট সংখ্যা। তাহলে 3-কে কি ধরবো আমরা? 13 ধরবো। তো 13-র সঙ্গে যদি 6 বাদ দেওয়া যায় কত থাকে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 7-এ 13। আবার হাতে কত? 1 থেকে গেল, সেই 1 কি করবা? এই 4-কে দিয়ে দাও, 4 হয়ে গেল 5। 7-এর থেকে 5 বাদ দিলে কত থাকে? 7 টাকার থেকে। সবসময় তোমাদেরকে আমি একটা কথা বলে থাকি, অঙ্ক করবো টাকা পয়সার হিসাব দিয়ে,
টাকা পয়সা দিয়ে অঙ্ক করলে অঙ্কটা সহজ হয়। টাকা পয়সা একটা গরম জিনিস, কেমন? এই জন্য আমার কাছে যদি 5 টাকা থাকে, কাউকে যদি আমি 2 টাকা দিই আর 3 টাকা থাকে, 10 টাকা থেকে যদি আরো 5 টাকা দিই, 5 টাকা থাকে। এই জন্য সবসময় তো টাকা পয়সার হিসাব করবা। 10কে 10 টাকা ভাববা, 7কে 7 টাকা ভাববা। এমন করে টাকা পয়সার হিসাব করলে সবচেয়ে ভালো হয়। 7 থেকে 5 বাদ দিলে কত থাকে? 7 টাকা থেকে 5 টাকা বাদ দিলে থাকে 2 টাকা। কেমন? এখন আর হাতে রইলো না। জিরো করতে আমরা জিরো এখানে বসিয়ে দিলাম। কেমন? মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।